ওকে, তো আমরা কোথায় যাব? ওয়েবসাইট ক্রিয়েট করতে আমাদের চলে যেতে হবে। প্রথম আমরা নতুন একটা ট্যাব বার নিব, এরকম একটি সার্চ বার নিব এবং উপরে লিখব কি ব্লগার, বি সরি BLOGGER, ব্লগার। ব্লগারে ক্লিক করব। এই যে blogger.com, এই blogger.com আসবে। এখান থেকে আমার এখানে হলো এই যে আমার এখানে করা আছে, তো আমার এখানে করা আছে আওয়ার অনলাইন ওয়ার্ডের। আমরা এই যে আওয়ার অনলাইন ওয়ার্ড দিব না, আমরা দিব হলো আমরা অন্য একটা ব্লগারে যাব। আমরা অন্য একটি ব্লগারে যাব। মনে করেন আমরা গেলাম, নতুন একটা ব্লগার খুলে দেখাতে হবে। ওকে, দেখি আমি এটায় যাব না, দেখি অন্য একটা সাইটে যাই আমি। ব্লগার, এই যে ব্লগার আসছে, ব্লগার সার্চ করতে হবে। এই যে blogger.com, ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি। এই যে blogger.com এ যাব। এই যে দেখেন কি লেখা আসছে, এরকম আসবে আপনাদেরও। যারা মোবাইল থেকে করবেন, ক্রোম থেকে, মোবাইল থেকে করতে গেলে কিন্তু নাইনের যেহেতু মোবাইল, এটা মোবাইল থেকে কিন্তু করা যায় না। মোবাইল থেকে করতে গেলে ক্রোমে যেতে হবে। ক্রোমে গিয়ে ডেস্কটপ মোড করে নেবেন, ডেস্কটপ সাইট করে নেবেন, না হলে কিন্তু করতে পারবেন না এই কাজ। আর ইতিমা স্যার আপনি কম্পিউটার থেকে করবেন। জি বলেন। স্যার এটাকে কেমনি করবো মোবাইলে ডেস্কটপ মোডে? ডেস্কটপ মোড, ক্রোম ব্রাউজারে ঢুকে ডান পাশে থ্রি হ্যাঁ, ডট বাটন পাবেন। থ্রি ডট বাটনে ক্লিক করলে নিচে দেখবেন ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড লেখা আছে। আচ্ছা আচ্ছা স্যার, টাইডিস। ওকে, এবার এখানে আসবেন। এখানে আসার পরে এই যে সাইন ইন বা ক্রিয়েট ইওর ব্লগ, এই ক্রিয়েট ইওর ব্লগে দিলাম। ক্রিয়েট ইওর ব্লগে দেওয়ার পরে এই যে আমি সাইন ইন করে নিব, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমি সাইন ইন করে নিব। এটা থেকে আমার সাইন ইন করা যাবে না, একটু ঝামেলা আছে। ওকে, চুজ, এই যে এটা আসছে, এটা কেটে দিতে হবে। এই যে চুজ এ নেম ফর ইওর ব্লগ, দিস ইজ দি টাইটেল অ্যান্ড উইল বি ডিসপ্লেড অ্যাট দি টপ অফ ইওর ব্লগ। কি বলছে মানে এই হয় টাইটেল, এখানে টাইটেল দিতে হবে। এখন টাইটেল আমরা কি রিলেটেড ব্লগ খুলবো, আমরা দিতে পারি, আমরা এখন এই যে কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড আমরা কিভাবে দিব? এই কিওয়ার্ড এখানে দিতে গেলে, কারণ টাইটেল যখনই সার্চ ইঞ্জিন, এসইও, এসইও এর পূর্ণরূপ কি আগে বুঝি। আচ্ছা, এসইও এর পূর্ণরূপ কি কেউ বলতে পারবেন এখানে যে এসইও এর পূর্ণরূপ কি? জি স্যার। কি বলেন তো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন। হ্যাঁ, সার্চ জি জি। ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা আমি আগেই পড়াইছিলাম। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওটা কেন করতে হয়? এসইও করলে হলো সবার উপরে থাকে পেজ, বা যে কোনো রিলেটেড যখন আমরা গুগলে সার্চ করব সবার আপডেট পাবো, আমরা উপরে পাবো। বুঝতে পারছেন? এখন এই এসইও কিন্তু শুধু যে সাইটে করতে হয় তা না, এসইও ফটোতে করতে হয়, প্রত্যেকটা জিনিসে এসইও করতে হয়। প্রত্যেকটা জিনিসে আমরা যে ল্যান্ডিং পেজ করব, এই ল্যান্ডিং পেজের ফটোগুলোও এসইও করতে হবে। সেগুলো আমি দেখাইনি, পরে দেখাবো, যেহেতু কাজটা আগে শুরু করি। এখন ওই যে এসইও টেসইও দেখাতে গেলে অনেক সময় লাগবে। আগে হলো কাজ দেখাইলাম, এবার এসইও দেখাবো, পরে এসইওর ক্লাসে দেখাবো। এখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমাদের কি করতে হবে? এই যে ব্লগারে আমরা গেলাম, এই যে ব্লগারে কই গেল, এই যে আমরা ব্লগারে গেলাম। এখন এই টাইটেলের জায়গায় আমরা যদি উল্টা পাল্টা টাইটেল দিই, তাহলে তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আগে আসবে না। আসবে? আসবে না। এখন আমাদের কিওয়ার্ড কম্পিটিশন চেক করতে হবে। কিওয়ার্ডের কম্পিটিশন চেক করতে হবে। তো কিওয়ার্ডের কম্পিটিশন আমরা কিভাবে চেক করব? কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চ, এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ড রিসার্চে চলে যাব। বা এখানে দেখি কিওয়ার্ড টুল, কিওয়ার্ড রিসার্চ টুল, এই যে দেখেন কিওয়ার্ড টুল, এই যে কিওয়ার্ড রিসার্চ টুল প্ল্যান গুগল কিওয়ার্ডস ফ্রি।
আমরা ফ্রি দিয়ে করব, যেহেতু আমাদের এখন পেড সফটওয়্যার নাই, আমরা ফ্রি দিয়ে করব। ফ্রি দিয়ে করা যায়, এটা সমস্যা নাই। এখন এটা দেখতে হবে গুগলে কত আছে, ইউটিউবে কত আছে, প্লে স্টোরে কত আছে, কোনখানে কি, এটা আমাদের চেক দিতে হবে। তো আমরা যদি দিই হেলথ টিপস, HELTH, হেলথ, TE বা TIPS, হেলথ টিপস, হেলথ টিপস গ্লোবাল ওয়ার্ল্ড, মানে ইন্টারন্যাশনাল ভাবে, যেহেতু আমরা ইউএস এর কাজ করব, তাহলে তো আমাদের ইন্টারন্যাশনালি দরকার। তো হেলথ টিপস লিখে গুগলে ইন্টারন্যাশনাল ভাবে, মানে সারা বিশ্বে হেলথ টিপস লিখে কতজন প্রতিদিন গুগলে সার্চ করে, বুঝতে পারছেন? মানে হেলথ টিপস লিখে সারা পৃথিবীতে কতজন লোক গুগলে প্রতিদিন সার্চ করে, এটা চেক দিব এখান থেকে। এই যে সার্চে গেলাম, লোডিং হচ্ছে, দেখি 620 জনে সার্চ করছে। আজকে সারাদিনে 620 জনে সার্চ করছে হেলথ টিপস লিখে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে যদি যাই তাহলে 587 জনে সার্চ করছে ইউটিউবে আজকে হেলথ টিপস লিখে। গুগলে করছে কতজন? গুগলে করছে 620 জন। কম্পিটিশন কিন্তু ভালোই বেশি। আচ্ছা, হেলথ টিপস 24, হেলথ টিপস 24 লিখে যদি আমরা দেখি, 106 জনে সার্চ করছে গুগলে। ইউটিউবে সার্চ করছে কতজন? 7 জন সার্চ করছে, হবে না। হেলথ টিপস 24 হবে না। এখন তাহলে আমাদের এখানে হেলথ টিপস দিতে পারি, হেলথ টিপস, খেয়াল করবেন, HELTH, হেলথ, TIPS, হেলথ টিপস লিখে সার্চ করছে লুনা বেশি। এই যে হেলথ টিপস লিখে সার্চ করছে কিন্তু বেশি, দেখছেন? এই যে হেলথ টিপস গুগলে সার্চ করছে কতজন? 600 কতজন সার্চ করছে? 587 জন সার্চ করছে ইউটিউবে, গুগলে সার্চ করছে হলো 620 জন সম্ভবত, 620 জন। হ্যাঁ, তার মানে এটার কম্পিটিশন ভালো আছে, 620 জনে সার্চ করছে। এখন আমরা যদি হেলথ টিপস নিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করি, তাহলে সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশনে যদি আমরা আগে নিতে পারি, তাহলে ওটাই যদি তাহলে কিন্তু যখনই, এই যে দেখেন, মনে করেন এখন আমি সার্চ করলাম দেশ বুলেটিন, এই যে, বা আর অনলাইন ওয়ার্ড, আর অনলাইন ওয়ার্ড লিখে সার্চ করলাম, এই আর অনলাইন ওয়ার্ড লিখে সার্চ করলাম, এই যে দেখেন আর অনলাইন ওয়ার্ড আসছে, আর অনলাইন ওয়ার্ড এভাবে আসছে, যে এই যে আর অনলাইন ওয়ার্ড এভাবে যে এই যে আসছে। এখন এখানে এরকম যদি আমাদের ওয়েবসাইটটি যদি আগে আসে, আমাদের এই যে ওয়েবসাইটটি যদি আগে আসে, তাহলে কি হবে? আমাদের ওয়েবসাইটটি আগে আসলে কিন্তু মানুষ ওটাই ক্লিক করবে, ফার্স্টে যেটা থাকবে ওটাই কিন্তু মানুষ ক্লিক করবে, এবং ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটাই ঢুকবে। আর আমাদের ওয়েবসাইটটা যদি ঢুকে, কি হবে? আমাদের অ্যাডস্টার লিঙ্ক গুলো, অ্যাডস্টার অ্যাড গুলো তার চোখের সামনে শো হবে, এবং আমাদের আর্নিংটা হবে। বুঝাইতে পারছি এ পর্যন্ত? জি স্যার। ওকে। ইতিমাম, বুঝতে পারছেন আপনি? আমি যা কথা বলছি বুঝতে পারছেন? হুম। ওকে, না বুঝলে বলতে হবে স্যার এইখান থেকে বুঝি না, ওইখান থেকে আমাকে স্টপ করাই দিবেন, যে স্যার এইখান থেকে বুঝি না, আমি আর কথা বলবো না। আপনাদেরটা বুঝে তারপরে আমি বলবো, কারণ একা একা কথা বললে তো কাজ হবে না। ওকে, যেখান থেকে বুঝবেন না ওখানেই আমাকে স্টপ করাই দিবেন, ওখান থেকে আমি বুঝাবো, কারণ আমি যদি লাস্ট বুঝেই গেলে আমার তো আবার মনে থাকবে না যে কোনখান থেকে আপনারা বুঝেন নাই। আচ্ছা, তাহলে আমরা কি করব? স্যার আবার আবার আরেকটু করে বলেন। কোন? এই যে কিওয়ার্ড টুল, মনে করেন আমি ব্লগারে এখন কি করব, আমি ব্লগারে এই যে ক্রিয়েট যখন করব, এই যে ব্লগারে মনে করেন, ও সরি, এটা না, ওয়েবসাইট এটা না, এই যে আমি যে এই যে ব্লগারে দিব, এই যে আমি ব্লগারে প্রথম আমার আসলো কোন সাইটটা, প্রথম যখন আমি ব্লগারে ক্লিক করব আসবে এরকম, এরকম আসবে, পরে ক্রিয়েট ইওর ব্লগ, এই ক্রিয়েট ইওর ব্লগে যাব, ক্রিয়েট ইওর ব্লগে যাওয়ার পরে সাইন ইন করবো। আমার যে জিমেল অ্যাড্রেস আপনারা নতুন খুলছেন, সেই জিমেল অ্যাড্রেস থেকে সাইন ইন করবেন, যেটা আপনার আবার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস দিবেন না। আপনি একটা ঝামেলা বাজাইছেন, মানে মোবাইলে একটা ইমেল, কম্পিউটারে একটা ইমেল, এটা একটা ঝামেলা হয়েছে আমার, এখান থেকে অনেকবার আপনার জন্য কাজ করা লাগছে। একটা ইমেল আমি নতুন ক্রিয়েট করতে বলছি শুধুমাত্র এই জন্য, যে জানো এই বারবার এই ইমেল ওই ইমেল এভাবে না হয়,
কাজের ক্ষেত্রে একটা ইমেল থাকবে। তাহলে এই যে ইমেলটা নতুন ক্রিয়েট করছেন এই ইমেলটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে লগ ইন করার পরে এরকম আসবে। এই যে দেখিয়েন, আবার দেখা, এই যে লগ ইন করলাম, লগ ইন করার পরে এরকম আসবে, এরকম আসবে। এটাকে ক্রস দিয়ে কেটে দিবেন, এরকম আসবে। এই যে টাইটেল, এখন এই টাইটেলটা দিব কি? এই টাইটেলটাই হলো শো হবে, এইটাই হলো ওয়েব অ্যাড্রেস। এই টাইটেলটা দিব কি? টাইটেলটা দিতে হলে কি করতে হবে? কিওয়ার্ড টুলসে যেতে হবে। কিওয়ার্ড টুলস, এই যে কিওয়ার্ড টুলস, কিওয়ার্ড টুলস, কিওয়ার্ড, WRD, কিওয়ার্ড টুল, কিওয়ার্ড টুলস, এই কিওয়ার্ড টুলস, এই কিওয়ার্ড টুল দেখছেন, এই যে কিওয়ার্ড রিসার্চ টুল, এইটা, এই ওয়েবসাইটটা। এই কিওয়ার্ড টুলসে যাবেন। কিওয়ার্ড টুলসে যাওয়ার পরে এই যে এখানে সার্চ করবেন, মানে কোন টাইটেলটা, এখন আপনি কোন রিলেটেড কাজ করতে চান। মনে করেন আমি হেলথ রিলেটেড কাজ করতে পারি, আমি অটোমেশন কাজ করতে পারি, আমি যে রিলেটেড কাজ করি ওই রিলেটেড সার্চ করতে হবে যে ওইটার টাইটেল কি দেওয়া যায়, মানে আমার ওয়েবসাইটের টাইটেল। যেমন এই যে আওয়ার অনলাইন ওয়ার্ল্ড লিখা, এই যে দেখেন আওয়ার অনলাইন ওয়ার্ল্ড, WRLD, আওয়ার অনলাইন ওয়ার্ল্ড লিখে দেখি আজকে গুগলে গ্লোবাল মার্কেটে কেউ সার্চ করছে কিনা। আমার এটা সার্চ নাও করতে পারে, কারণ হলো আমার এটা তো নতুন প্রতিষ্ঠান। এটা কয়জনে চিনে যে গ্লোবাল মার্কেটে সার্চ করবে। এই যে দেখেন তারপরে 211 জনে সার্চ করছে, দেখছেন। আবার অনলাইন ওয়ার্ড লিখে 211 জনে সার্চ করছে, আমার নতুন প্রতিষ্ঠান। তারপরেও দেখি ইউটিউবে কয়জনে সার্চ করছে, 5 জনে সার্চ করছে ইউটিউবে। আর গুগলে সার্চ করছে কতজন? 211 জন আজকে সার্চ করছে। তার মানে এখন এভাবে আওয়ার অনলাইন না, এখন আমার কাজ করতে হবে কি? আমার কাজ করতে হবে আওয়ার অনলাইন হলো হেলথ টিপস নিয়ে, তাহলে আমার হেলথ টিপস। আমি কাজ করব অটোমেশন নিয়ে, অটোমেশন। আমি কাজ যে রিলেটেড আমার টাইটেলটা থাকবে সেই টাইটেলটা থেকে আমার আগে কম্পিটিশন বুঝতে হবে যে কতজন সার্চ করতেছে। কারণ সার্চ অপশন কেন করব বলি, ক্লাস আজকে এ পর্যন্তই করাবো। সার্চ অপশন কেন করবে এখন করবো আলোচনা। সার্চ অপশন কেন করবে? সার্চ অপশন যখন সার্চ করবে, মনে করেন আপনি সার্চ করছেন কি, আমি একটি মোবাইল কিনতে চাই, গুগলে সার্চ করছেন, বা গুগলে সার্চ করছেন। গুগলে আপনারা সার্চ করেন না, অনেক কিছু সার্চ করেন না, করেন কিনা? জি, আচ্ছা, সার্চ হ্যাঁ করার করি। পরে ওই ওয়েবসাইট প্রথম যেটা আসে ওইটাই ক্লিক করেন, না ওই টেনে পিছনে যেটা আছে ওইটাই ক্লিক করেন? সামনে যেটা থাকে ওটাই ক্লিক সামনে করি। যেটা থাকে, রাইট, সামনে যেটা থাকে ওটা ক্লিক করেন। এখন সামনে যেটা, এখন যার ওয়েবসাইটের সামনে থাকবে তার ভিজিটরটা বেশি আসে না? জি, এখন আমাদের দরকার কি? ভিজিটর। আমাদের দরকার কি? ভিজিটর। কারণ আমরা হলো অ্যাড শো করাবো, অ্যাডস্টার অ্যাড শো করাবো। অ্যাডস্টার অ্যাড যখন শো করাবো তাহলে প্রতি 1000 জন যদি শো করে তাহলে আমাদের $5 আর্নিং হবে। $1 থেকে $5 আর্নিং হবে যদি 1000 ইউএস এর ব্যক্তিকে শো করাইতে পারি। বুঝাইতে পারছি? জি, 1000 ইউএস এর ব্যক্তিকে যদি, 1000 লোককে যদি আমাদের ওয়েবসাইটের ভিজিটর আনতে পারি তাহলে আমাদের $5 ইনকাম হবে। এখন যেভাবে আনি, এখন তারে মিথ্যে কথা বইলে আনি, তারে সঠিক বইলে আনি, তারে লোভ দিয়ে আনি, তারে যেভাবে আনি, আমাদের ওয়েবসাইটে যদি ইউএস এর কোনো ব্যক্তিরা যদি 1000 ব্যক্তি যদি শুধুমাত্র ঢুকে তাহলেই কি হবে? $1 থেকে $5 আর্নিং হবে। এখন 1000 জন ঢোকা কিন্তু বিচিত্র কিছু না, এটা পরে বলবো যে 1000 জন স্যার ঢুকবে কিভাবে। 1000 জন ঢুকানো কোনো বিষয় না। একটা পোস্ট করলে একটা পোস্টেও 500 জন ঢুকে যায় যদি সেই রকম পোস্ট দিতে পারেন, পোস্টের হুক দিয়ে যদি দিতে পারেন। যেমন আমি একটা অ্যাড রান করছিলাম গত পরশু দিনে, আমাদের ইমরান জানে, পরশু দিনে একটা অ্যাড রান করছি। কি অ্যাড রান জানেন? যে ঘরে বসে ইনকাম করতে চাইলে যোগাযোগ করুন। এখন এইখানে যদি আমি বলতাম যে টাকা দিয়ে কাজ শিখতে হলে যোগাযোগ করুন, একজনও আসতো? না স্যার। কিন্তু আমি বলছি ফ্রিতে ঘরে বসে কাজ করতে গেলে আমাদের সাথে যোগাযোগ করুন। এখন আমার কিন্তু লোকের অভাব নাই, লোক আসতেই আছে, খালি আসতেই আছে, আসতেই আছে। এখন এই যে আসতে থাকবে, এই যে এখানে এই যে ব্লগারে যত আসবে, তাহলে আমাদের ওয়েবসাইটের ভিতরে যখনই ভিজিট করবে, যদি 1000 ইউএস এর লোক যদি এরকম ভিজিট করে তাহলে আমাদের $5 আর্নিং হয়ে যাবে। এটা পেইড মার্কেটিং আছে, ফ্রি মার্কেটিং আছে, দুই ধরনের, এটা পরে বলবো আবার। এখন
এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চ করে দেখতে হবে যে কম্পিটিশন কেমন, কারণ কম্পিটিশন যদি আমরা চেক না দিতে পারি, এই যে কিওয়ার্ড টুলস, এখন তার মানে আমি বুঝলাম যে আমি যদি হেলথ টিপস নিয়ে কাজ করি এবং আমার ওয়েবসাইটে যদি আমি এসইও করে সামনে আনতে পারি, তাহলে কিন্তু এই যে হেলথ টিপস নিয়ে 620 জন কিন্তু আজকে সার্চ করছে হেলথ টিপস নিয়ে, এটা তো মাত্র দেখলেন। জি এই তাহলে এই 620 জনের মধ্যে আমি যদি 300 জন সার্চ করার পরে তার 100 জন যদি ঢুকে, তাহলে আমাদের মোটামুটি একটা আর্নিং হচ্ছে। আজকে আর্নিং কম হবে, কালকে এসইও আবার করব, পরশু এসইও আবার করব, এসইও করতে করতে সামনে আনবো, সামনে যত আনবো এক সময় যদি পেজের 1 নাম্বার এরে আনতে পারি, তাহলেই কিন্তু খেলা শেষ। 1 নম্বরে আনলেই কিন্তু 620 জনে সার্চ করছে, তার মানে 620 জনে যদি সার্চ করে ঢুকে, সার্চ ছাড়া ঢুকবে কতজন বুঝতে হবে আগে। তাহলে ভিজিটর কিন্তু আনা বিচিত্র কিছুই না। এখন এই যে টাইটেলটা দিব, টাইটেলটা দিতে গেলে আমাদের কি করতে হবে, কোন রিলেটেড কাজ করব। এখন আমরা হেলথ টিপস নিয়ে কাজ করতে পারি, আমরা নিউজ পোর্টাল নিয়ে কাজ করতে পারি। এখন আপনি যদি একটা সংবাদ নিয়ে নিউজ পোর্টাল কাজ করলেন, মনে করেন আমি দিলাম ইউএসএ, এখানে সার্চ করি একটু গুগলে, ইউএসএ নিউজ, নিউজ পোর্টাল, পোর্টাল ওয়েবসাইট বা নিউজ 24, গ্লোবাল নিউজ দিতে পারি, গ্লোবাল নিউজ, গ্লোবাল নিউজ দেখি। এই যে গ্লোবাল নিউজ দিয়ে দেখি কতজনে সার্চ করে গুগলে, গ্লোবাল নিউজ, নিউজ গ্লোবাল নিউজ দেখে দেখি গুগলে কতজন সার্চ করে। কিওয়ার্ড টুলস সব সময় লাগবে। 536 জনে সার্চ করছে গুগলে গ্লোবাল নিউজ, গ্লোবাল নিউজ লিখে সার্চ করছে কতজনে গুগলে, 536 জন। আচ্ছা শুধু নিউজ লিখে গুগলে সার্চ করছে কতজন দেখি, শুধু নিউজ লিখে, শুধু নিউজ লিখে কতজন সার্চ করছে দেখি, 578 জন সার্চ করছে শুধু নিউজ লিখে। আচ্ছা নিউজ 24, নিউজ 24 লিখে সার্চ করছে কতজনে দেখি, 668 জনে। আচ্ছা আমরা নিউজ 24 দিয়ে যদি একটা ওয়েবসাইট খুলি, সুন্দর করে বুঝবেন, আমরা নিউজ 24 দিয়ে একটা ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট খুলবো এবং সেখানে ইন্টারন্যাশনাল নিউজ প্রতিদিন পাবলিশ করব, প্রতিদিন ইন্টারন্যাশনাল নিউজ গুলি আমরা দিব। তো ইন্টারন্যাশনাল নিউজ গুলি যখন দিব, তখন নিউজ পড়তে কি মানুষ আসে না, আসে কিনা, খবর পড়তে আসে কিনা? জি স্যার আছে। আচ্ছা যখনই খবর পড়বে তার মানে আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবে অটোমেটিক, কারণ খবরে আমরা খবর পাবলিশ করব ফেসবুকে, ফেসবুকে যখন পাবলিশ হবে মানুষ সেই খবর দেখতে যাবে, যখনই খবর দেখতে যাবে খবরের উপরে ক্লিক করবে, আমাদের পোস্টের উপরে ক্লিক করবে, যখনই ক্লিক করবে চলে যাবে কোথায়, আমাদের ওয়েবসাইটে, ওয়েবসাইটে যখনই চলে যাবে কি হবে, আমাদের অ্যাড তার সামনে শো হবে, অ্যাড শো হলে মানে ইনকাম। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। ইতিমাম বুঝতে পারছেন? জি না বুঝলে বলতে হবে। আচ্ছা এখন কিওয়ার্ড টুলস, আচ্ছা কিওয়ার্ড টুলস নিয়ে এরকম কাজ করতে হবে, কিওয়ার্ড থেকে সার্চ করতে হবে, প্রত্যেকটা জায়গায় কিওয়ার্ড লাগবে। ফ্রিল্যান্সিং এর প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় দুইটা জিনিস দিতে হবে। কি কি বলতে পারেন? একটা কিওয়ার্ড রিসার্চ করে কম্পিটিশন জানতে হবে, আর একটা হলো এসইও করতে হবে। এসইও, এসইও এবং কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ প্রত্যেকটা জায়গায় দরকার, প্রত্যেকটা জায়গায়, ছবিতে দরকার, ইমেজে দরকার, পোস্টে দরকার, ইয়াতে দরকার, সবকিছুতে দরকার। আচ্ছা এখন এই যে ব্লগারে যাব আমরা এবং ব্লগারে গিয়ে আমরা কি করব, টাইটেল অ্যাড করব। কোথায় টাইটেল অ্যাড করব, এই যে ব্লগারে যাব আমরা, এই যে টাইটেল। তো আমরা কি টাইটেল দিতে পারি, আমরা দিলাম নিউজ, নিউজ 24, নিউজ 24
নিউজ 24 কিন্তু টাইটেল দিছি, কারণ এটা কম্পিটিশন ভালো। এই যে দেখেন 668 জন সার্চ করছে, দেখি ইউটিউবে সার্চ করে কতজন। 531 জন। এখন এই যে ইউটিউবে আর ইয়াতে 531 জন সার্চ করে, এখানে কিন্তু কম্পিটিশন বেশি, কম্পিটিশন বেশি। And এত কম্পিটিশনের ভিতরে যদি আপনার ইয়া আনতে যান, কি আনতে যান, যদি এত কম্পিটিশনের ভিতরে যদি আপনার ওয়েবসাইট আনতে যান, এখন আপনি তো নতুন, আপনারা তো নতুন, এখন আপনারা কি কম্পিটিশনে আপনারা কি সার্চ তাদের চেয়ে এসইও কি ভালো করতে পারেন? যারা ভালো ভালো এক্সপার্ট এসইও আছে এখানে, যারা এক নম্বরে আনছে, এখন ওইরকম এসইও তো আপনারা করতে পারেন না, পারেন? পারবেন না। এখন তাহলে আপনি কিন্তু কম্পিটিশনের পিছনে পড়ে গেলেন, তাই না? সামনে তো আপনার পেজ আসবে না, কারণ আপনি এইভাবে এসইও করতে পারবেন না। তাহলে আমার কি কম্পিটিশন নিতে হবে? আমার কম্পিটিশন নিতে হবে মিডল পয়েন্ট, মিডল কম্পিটিশন নিতে হবে, যাতে আমরা কি করতে পারি, যাতে আমরা আমারটা সার্চ করার সাথে সাথে ফার্স্টে চলে আসে। তো আমরা নিউজ 24 আমরা দিব না, আমরা ইন্টারন্যাশনাল, NATION, ইন্টারন্যাশনাল নিউজ, নিউজ NEWS, ইন্টারন্যাশনাল নিউজ সার্চ করি। ইন্টারন্যাশনাল নিউজে সার্চ করলাম, ইন্টারন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজে দেখলাম কতজন আসছে, 665 জন আসছে। 665 জন আসছে কোথায়? ইউটিউবে আসছে 665 জন। আর মানে ইউটিউবে সার্চ করছে 665 জন, আর গুগলে সার্চ করছে কতজন? 668 জন। হবে না, এটা মার্কেটে ডিমান্ড বেশি বা কম্পিটিশন বেশি, তাহলে ইন্টারন্যাশনাল নিউজে হবে না। তাহলে আমরা কি দিতে পারি? ইউএসএ নিউজ, ইউএসএ আপডেট নিউজ, আপডেট বা ভাই ইউএসএ ভাইরাল, ভাইরাল নিউজ, ইউএসএ ভাইরাল নিউজ, দেখি সার্চ করে। মানে এই কিওয়ার্ড রিসার্চটা করতে হবে, বেশিও নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না। বেশি নিলে কিন্তু সমস্যা, কম্পিটিশনে জিতবেন না। আবার কম নিলেও সমস্যা, তাহলে সার্চ করে খুঁজে পাবে না। 54 জনে আছে গুগলে। এখন আমাদের গুগলে লাগবে সর্বনিম্নতম, গুগলে 100 নিতে হবে এবং ইউটিউবে 50 নিতে হবে। এখন আমাদের এখানে গুগলে আছে 54 জন, ইউটিউবে আছে কয়জন দেখি? 12 জন আছে, হবে না। আচ্ছা, টপ ইউএসএ নিউজ, টপ বা ট্রেন্ডিং ইউএসএ নিউজ, ট্রেন্ড ইউএসএ, ট্রেন্ড ইউএসএ নিউজ, ট্রেন্ড ইউএসএ নিউজ। 3 জন আছে ইউটিউবে, গুগলে আছে কয়জন? 119 জন গুগলে আছে। ট্রেন্ড ইন নিউজ, ট্রেন্ডিং নিউজ, 635, 542, চলো ইউএসএ, ইউএসএ নিউজ,
হচ্ছে না, ইউএসএ নিউজ হবে না, এলাম হবেই না। তাহলে আমরা কি দিতে পারি? ইউএসএ নিউজ, নিউজ ইউএস, নিউজ ইউএস। এভাবে উল্টাই পাল্টাই দেখতে হবে, কিওয়ার্ড এভাবে উল্টাই পাল্টাই দেখতে হবে, বিভিন্ন ভাবে কিওয়ার্ড দিয়ে দেখতে হবে যে কোন কিওয়ার্ডে আসলে রেজাল্টটা ভালো আসে, ওই রেজাল্টটাই দিতে হবে। তাহলে গুগলে আসছে কত, 685 জন, কম্পিটিশন হাই। কম্পিটিশন রাখতে হবে মেডেলে, 535 জন হবে না। ইউএস, ইউএসএ টপ নিউজ। ইউটিউবে আছে 76 জন, গুগলে আছে কতজন? এই যে দেখেন, পাইছি, পেয়ে গেছি। এই যে দেখেন, এই যে ইউএসএ টপ নিউজ 468 জন, মোটামুটি কম্পিটিশন আছে 400। আর এবং ইউটিউবে আছে কতজন দেখেন, ইউটিউবে আছে 76 জন। তার মানে এটা কম্পিটিশন কম আছে, কিন্তু কম্পিটিশন মিডিয়াম ভাবে আছে। এখানে 400 জন আছে এখানে, তার মানে কম্পিটিশন মিডিয়াম। তাহলে ইউএসএ টপ নিউজ দিয়ে আমরা কি করতে পারি, আমাদের এই ওয়েবসাইটটি ক্রিয়েট করতে পারি, ইউএসএ টপ নিউজ। ইউ, কই দেখি কিওয়ার্ডটা কই, এই হলো কিওয়ার্ডটা আমাদের, এই হলো আমাদের কিওয়ার্ডটাই, আমাদের কিওয়ার্ড। এটা এখানে আমরা এখন কি করব, এই নামে আমরা খুলবো, যেহেতু আমরা সার্চ রেজাল্ট করে বের করছি যে এটা কম্পিটিশন মোটামুটি আছে। আমরা এখানে ইউএসএ টপ নিউজ দিয়ে আমরা কি করব, নেক্সট। এই যে, এই যে ব্লগ, এই যে দেখছেন ব্লগ, এখানে এখন কি লিখবো, ইউএসএ, এই যে ইউএসএ টপ নিউজ। এখন কি করবো, নেক্সট। নেক্সট করার পরে এই যে চুজ এ ইউআরএল ফর ইওর ব্লগ, চুজ এ ইউআরএল ফর ইওর ব্লগ, দিস ওয়েব অ্যাড্রেস ইজ হাউ পিপল উইল ফাইন্ড ইওর ব্লগ অনলাইন। এখন এখানে আমাদের অ্যাড্রেস চাচ্ছে, মানে আমাদের ওয়েবসাইটে কোন অ্যাড্রেস হবে। যেমন আমাদের এখানে কি লেখা ছিল, আর অনলাইন ওয়ার্ড 24.blogspot.com। এখন আপনাদের এখানে কি হবে, নিউ, কি দিছেন, এই যে নিউজ, ইউএসএ টপ নিউজ। তো আমরা কি করব, আমাদের এখানে ইউএসএ টপ নিউজ, হ্যাঁ ইউএসএ টপ নিউজ .blogspot.com। এখন এটা কিন্তু নিচ্ছে না, এটা নিচ্ছে না, মানে এই নামে ওয়েবসাইট আছে, এই নামে ওয়েবসাইট আছে। তো ইউএসএ টপ নিউজ 24 দি দেখি নেই কিনা, এটাও নেয় না, ইউএসএ টপ নিউজ 24 নেয় নাই। এবার ইউএসএ টপ নিউজ স্পেস কেটে দিতে হবে, ইউএসএ টপ নিউজ। ইউএসএ টপ নিউজ 24 দি। এখন ইউএসএ টপ নিউজ দিয়ে কিন্তু নিচ্ছে না, মানে এই নামে ওয়েবসাইট আছে, এই নামে ডোমেইন আছে। এখন আমরা কি করতে পারি, ইউএসএ টপ নিউজ, আমরা এখানে দেখবো ইউএসএ টপ নিউজ 1, 1 এ আছে, ইউএসএ টপ নিউজ 0 আছে, ইউএসএ টপ নিউজ 2 আছে, ইউএসএ টপ নিউজ 3 আছে, ইউএসএ টপ নিউজ 4, ইউএসএ টপ নিউজ
টুডেও আছে। ইউএসএ টপ নিউজ 24, USA top news for USA top news 24 আছে, US top news 25, 26, এই যে দেখেন 26 এ নিছে USA টপ নিউজ 26। এখন আমরা যদি এখানে যাই, এই যে USA টপ নিউজ 26, দেখি কম্পিটিশন কেমন আছে, ইউটিউবে তো কম্পিটিশন কেমন আছে। ইউটিউব ডাজ নট প্রোভাইড, মানে এই নামে নাই, কম্পিটিশন নাই, দেখি গুগলে আছে কিনা। একশো 10 জন আছে, 110 জন আছে, কিন্তু তার মানে এটা নিতে পারি, এটা নিতে পারি। ইউএসএ টপ নিউজ 26। হ্যাঁ, এই যে এখন এখানে কি করলাম, সেভ করে দিলাম, সেভ হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন এই যে দেখেন, এখন ইন্টারফেসটা অন্য রকমের চলে আসছে, এটাকে ক্রস দিয়ে দিই, এগুলো ক্রস দিয়ে দিব, সব ক্রস দিয়ে দিব, ক্রস কেটে দিব, সব কেটে দিব, কেটে দিব, কেটে দিলাম। এখন এই যে দেখেন, এখন আমরা যদি এই ভিউ ব্লগে যাই, এই যে দেখেন কিরকম আসছে, ভিউ ব্লগে যাবেন, এই যে এখন আমাদের এই যে ওয়েবসাইটের লিংক কি বলেন তো, ইউএসএ টপ নিউজ, এই যে দেখেন। হ্যাঁ, এখন এই যে দেখেন, এখন আমরা যদি একটা সার্চ বারে যাই, নতুন সার্চ বারে যাই এবং এখানে লিখি ইউএসএ টপ নিউজ, নিউজ কত দিছি 26.blogspot.com, এটা লিখে যদি সার্চ করি, দেখেন আমাদের এই দেখছেন চলে আসছে, দেখছেন চলে আসছে। এটা লিখি যখনই আমি এই সার্চ করছি, কোন গুগলে সার্চ করছি, এটা চলে আসে। এখন আপনারাও লিখে সার্চ করতে পারেন, সার্চ করলে দেখবেন এটা আসবে, ইউএসএ টপ নিউজ 26.blogspot.com লিখলেন, এভাবে চলে আসবে। আজকের ক্লাস এ পর্যন্তই করাবো, কারণ এটা ব্লগারের ক্লাস, এটা মাথায় ঢুকতে অনেক কষ্ট হবে। ল্যান্ডিং পেজ নিয়েই করছেন এত দেরি, তাহলে ব্লগার নিয়ে আর কত দূর করবেন, এটা তো আমার বোঝার আইডিয়া আছেই। এই ব্লগারের ক্লাস ঠান্ডা মাথায় করতে হবে। এখানে এটা ফুল একটা ওয়েবসাইট ক্রিয়েট হবে এবং এটা খুবই হ্যাসেলের কাজ, খুবই ঝামেলার কাজ এটা। হ্যাঁ, আজকে একদমই থাক। হ্যাঁ, আজকে এই ক্লাস এ পর্যন্তই থাকবে এবং আমি কি করব, আমি হলো এই রেকর্ড দিয়ে দিব, কেমন, আমি এই রেকর্ড আজকে স্যার না